দাদা কি জন্য এখানে যে ক্যাম্প করে বসে আছেন আপনারা? আপনারা জানেন যে এসআইআর এর হিয়ারিং চলছে আমাদের এই সুতাহাটা বিডিও অফিসে। তার জন্যেই যাতে যাদের হিয়ারিং হচ্ছে সাধারণ মানুষ, সাধারণ ভোটার যারা, তাদের যে কোনো ধরনের সাহায্যের জন্য ভারতীয় জনতা পার্টি বিধানসভা ভিত্তিক আমাদের বিডিও অফিস ভিত্তিক আমাদের ক্যাম্প করা হয়েছে এখানে। তারই জন্যই সুতাহাটায় যে হিয়ারিং হচ্ছে, প্রত্যেক দিন যে মানুষরা আসছেন তাদের যে কোনো ধরনের সাহায্যের জন্য, এসআইআর হিয়ারিং এর সাহায্যের জন্য আমাদের আজকের এই ক্যাম্প। এটা যতদিন আমাদের হিয়ারিং চলবে বিডিও অফিসে, ততদিনই ভারতীয় জনতা পার্টির এই ক্যাম্প থাকবে এবং সাধারণ মানুষদের আমরা সহায়তা দিতে থাকবো। এখান থেকে সাধারণ মানুষকে কি বার্তা দিতে চান যারা আতঙ্কে রয়েছে? না, আতঙ্কিত হওয়ার কোনো দরকার নেই। এটা একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়াটা যতটা শাসক দল বা তৃণমূল কংগ্রেস যেভাবে প্রচার করছে, আদৌ এটা কোনো নয়। প্রক্রিয়াটা কোনোভাবেই জটিল নয়, অত্যন্ত সরল। বিভিন্ন সময় বিভিন্ন জিনিস যেগুলো দরকার আছে সেগুলো ডাকছে, দেখাচ্ছে এবং তাদের নাম আবার উঠে যাচ্ছে। তো এতে কোনো আতঙ্কিত হওয়ার কিছু নেই। আর যারা আতঙ্কিত আছেন তাদের আমরা বলবো যে এই ক্যাম্পে আসুন, সব রকম ধরনের সাহায্য আমরা এখান থেকে তাদের জন্য করব। আচ্ছা, রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছিল এসআর হবে না, এসআর হবে না, কিন্তু কেন্দ্র সরকারের আওতায় হয়েছে। দেখুন, কতটা ক্ষতি হয়েছে এবং কতটা লাভ হয়েছে? লাভ ক্ষতির থেকে বড় ব্যাপার হচ্ছে ভারতবর্ষের প্রকৃত নাগরিক যারা, তারা ভোটার অধিকার পাবে। যারা প্রকৃত ভারতবাসী নয় বা ভারতের নাগরিক নয়, তাদের এই ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার প্রক্রিয়া হচ্ছে এসআইআর। তো এক্ষেত্রে রাজ্যের কোনো ভূমিকা থাকে না। যা থাকে নির্বাচন কমিশন, মুখ্য নির্বাচন কমিশন, যেটা কেন্দ্রীয় নির্বাচন কমিশন, তারই থাকে এবং তার ভিত্তিতেই যেটা এসআইআর, সেইভাবেই প্রক্রিয়া চলছে। এতে মুখ্যমন্ত্রীর কোনো বক্তব্যের কোনো স্থান নেই এখানে। আচ্ছা, আপনাদের দলেরই একজন বিধায়ক নিশ্চয় শুনেছেন, অসীম সরকার। উনি এই যে কোরআনকে নিয়ে কটূক্তি করছে এবং সারা পশ্চিমবাংলাকে নয়, ভারতবর্ষে প্রতিটা মানুষের কাছে গুঞ্জন একটা ছড়িয়ে উঠছে যে কোরআনকে নিয়ে উনি যে কথাটা না, বলেছেন। এ বিষয়ে আমার জানা নেই, আমি খোঁজ নিয়ে দেখব। আর অসীমবাবু যদি কিছু বলে থাকেন সেটা তার ব্যক্তিগত বিষয়। দল থেকে আমাদের কাছে সেরকম কোনো নির্দেশিকাও নেই, বা আমি নিজেও ব্যক্তিগতভাবে এটা দেখিনি। পরে খোঁজ নিয়ে তাহলে জানাবো। আচ্ছা, আপনার নাম? আমার নাম স্নেহাশিস মাইতি, আমি হলদিয়া মণ্ডল 3-এর সভাপতি, ভারতীয় জনতা পার্টি।